হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে রসায়ন থেকে 9 নম্বর ক্লাস। এর আগে 8টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ওই আগের 8টি ক্লাস দেখে আসো এবং আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রসায়নের আজকে প্রথম প্রশ্ন কি আছে? বাণিজ্যিকভাবে টেরিলিন নামে পরিচিত উপাদানটি হলো একটি। অপশন এ সিনথেটিক ফাইবার, অপশন বি প্রাকৃতিক ফাইবার, অপশন সি পরিবর্তিত প্রাকৃতিক ফাইবার, নাকি অপশন ডি তুলা এবং সিল্কের মিশ্রণ। বাণিজ্যিকভাবে টেরিলিন নামে পরিচিত উপাদানটি হলো একটি। সঠিক উত্তর হয়ে যাবে সিনথেটিক ফাইবার। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া জ্বালানিগুলির মধ্যে সর্বাধিক ক্যালোরিফিক মান রয়েছে। অপশন এ কোক, অপশন বি কয়লা, অপশন সি কাঠ, নাকি অপশন ডি প্রাকৃতিক গ্যাস। নিচে দেওয়া জ্বালানিগুলির মধ্যে সর্বাধিক ক্যালোরিফিক মান রয়েছে। সঠিক উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। 3 নম্বর প্রশ্ন, জীবদেহ সংরক্ষক হিসেবে যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। অপশন এ ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ, অপশন বি মিথানলে ফর্মালডিহাইড এর দ্রবণ, অপশন সি ইথিলিন গ্লাইকল, নাকি অপশন ডি গ্যাসীয় ফর্মালডিহাইড। জীবদেহ সংরক্ষক হিসেবে যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, সঠিক উত্তর এখানে হয়ে যাবে মিথানলে ফর্মালডিহাইড এর দ্রবণ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এক পরমাণুক গ্যাস। অপশন এ অক্সিজেন, অপশন বি নিয়ন, অপশন সি নাইট্রোজেন, নাকি অপশন ডি ফ্লোরিন। সঠিক উত্তর হয়ে যাবে নিয়ন। 5 নম্বর প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটে বাণিজ্যিকভাবে যে নামে পরিচিত। অপশন এ ওয়াশিং সোডা, অপশন বি বেকিং সোডা, অপশন সি কস্টিক সোডা, নাকি অপশন ডি সোডা চুন। সোডিয়াম বাইকার্বনেট বাণিজ্যিকভাবে যে নামে পরিচিত। সঠিক উত্তর হবে বেকিং সোডা। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, যেটি থেকে কয়লা তৈরি হয়। অপশন এ অপরিশোধিত তেল, অপশন বি পশু বজ্র জমা, অপশন সি কোক, নাকি অপশন ডি সংকোচিত এবং কঠিনীভূত বায়োমাস। যেটি থেকে কয়লা তৈরি হয়, সঠিক উত্তর হয়ে যাবে সংকোচিত এবং কঠিনীভূত বায়োমাস। 7 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ভ্যাসলিন যেটি থেকে পাওয়া যায়। অপশন এ তরুক্ষীর, অপশন বি কয়লার আলকাতরা, অপশন সি উলের মোম, নাকি অপশন ডি পেট্রোলিয়াম। বাণিজ্যিক ভ্যাসলিন যেটি থেকে পাওয়া যায়, সঠিক উত্তর হবে এখানে পেট্রোলিয়াম। 8 নম্বর প্রশ্ন, একটি আলু 2 অংশে কেটে আয়োডিন দ্রবণের কয়েক ফোঁটা একটির কাটা পৃষ্ঠে দেওয়া হলে রঙের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে। অপশন এ বাদামি থেকে নীল বেগুনি, অপশন বি বাদামি থেকে কমলা লাল, অপশন সি নীল থেকে গোলাপি, নাকি অপশন ডি গোলাপি থেকে নীলাভ সবুজ। একটি আলু 2টি অংশে কেটে আয়োডিন দ্রবণে কয়েক ফোঁটা একটি কাটা পৃষ্ঠে দেওয়া হলে রঙের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে। সঠিক উত্তর হবে বাদামি থেকে নীলাভ বেগুনি। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ভোটের কালিতে ব্যবহৃত প্রধান উপাদান। অপশন এ সিলভার নাইট্রেট, অপশন বি অ্যামোনিয়াম ক্লোরাইড, অপশন সি সিলভার ক্লোরাইড, নাকি অপশন ডি অ্যামোনিয়াম নাইট্রেট। ভোটের কালিতে ব্যবহৃত প্রধান উপাদান হল
সঠিক উত্তর হয়ে যাবে সিলভার নাইট্রেট। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, এপসম লবণ ব্যবহার করা হয়। অপশান এ শোধনকারী হিসেবে, অপশান বি খড় জল মৃদু করতে, অপশান সি কাগজ শিল্পে, নাকি অপশান ডি দাঁত মাজার পেস্ট তৈরিতে। এপসম লবণ ব্যবহার করা হয় দাঁত মাজার পেস্ট তৈরিতে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, ঘরের রেফ্রিজারেটরে ব্যবহৃত সাধারণ রেফ্রিজারেন্ট হলো। অপশান এ নিয়ন, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন, নাকি অপশান ডি ফ্রেয়ন। ঘরের রেফ্রিজারেটরে ব্যবহৃত সাধারণ রেফ্রিজারেটর হলো, সঠিক উত্তর হবে ফ্রেয়ন। 12 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস এর রাসায়নিক নাম হলো। অপশান এ নাইট্রিক অক্সাইড, অপশান বি নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশান সি নাইট্রোজেন পেন্টা অক্সাইড, নাকি অপশান ডি নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, পিতল নিচের যে ধাতুগুলির মিশ্রণ। অপশান এ সীসা এবং টিন, অপশান বি দস্তা এবং তামা, অপশান সি অ্যান্টিমনি টিন এবং সীসা, নাকি অপশান ডি দস্তা টিন এবং তামা। পিতল নিচের যে ধাতুগুলির মিশ্রণ, সঠিক উত্তর হবে দস্তা এবং তামা। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, ইঁদুরের বিষের রাসায়নিক নাম হলো। অপশান এ জিঙ্ক অক্সাইড, অপশান বি পটাশিয়াম সায়ানাইড, অপশান সি লেড নাইট্রেট, নাকি অপশান ডি জিঙ্ক ফসফাইড। ইঁদুরের বিষের রাসায়নিক নাম হলো, সঠিক উত্তর হবে জিঙ্ক ফসফাইড। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়। অপশান এ হেমাটাইট তামা, অপশান বি বক্সাইট অ্যালুমিনিয়াম, অপশান সি মোনাজাইট থোরিয়াম, অপশান ডি পিচ ব্লেন্ড ইউরেনিয়াম। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে হেমাটাইট তামা। এই জোড়াটি সঠিক নয়। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়। অপশান এ সালফার ডাই অক্সাইড, অপশান বি ক্লোরিন, অপশান সি ফ্রেয়ন, অপশান ডি ফসফিন। নিচের কোনটি হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে ফ্রেয়ন। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইথানলকে ডিনেচার্ড করতে ব্যবহৃত হয়। অপশান এ মিথাইল অ্যালকোহল, অপশান বি প্রোপাইল অ্যালকোহল, অপশান সি ফেনল, নাকি অপশান ডি মিথেন। নিচের কোনটি ইথানলকে ডিনেচার্ড করতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল অ্যালকোহল। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, চিনির বাদামি দ্রবণকে বর্ণহীন করতে ব্যবহৃত চারকোল হলো। অপশান এ কাঠের চারকোল, অপশান বি নারকেলের চারকোল, নাকি অপশান সি পশু দেহজাত চারকোল, নাকি অপশান ডি চিনির চারকোল। চিনির বাদামি দ্রবণকে বর্ণহীন করতে ব্যবহৃত চারকোল হলো, সঠিক উত্তর হবে কাঠের চারকোল। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো। অপশান এ মিথেন, অপশান বি ইথেন, অপশান সি বিউটেন, নাকি অপশান ডি প্রোপেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, গৃহস্থালির রান্নার গ্যাসের মধ্যে যে উপাদানগুলি প্রধানত উপস্থিত থাকে। অপশান এ মিথেন এবং ইথেন, অপশান বি তরল বিউটেন এবং আইসোবিউটেন, অপশান সি হাইড্রোজেন এবং অ্যাসিটিলিন, নাকি অপশান ডি ইথিলিন এবং কার্বন মনোক্সাইড।
গৃহস্থালির রান্নার গ্যাসের মধ্যে যে উপাদানগুলি প্রধানত উপস্থিত থাকে তা হয়ে যাবে তরল বিউটেন এবং আইসোবিউটেন। 21 নম্বর প্রশ্ন, রাসায়নিকভাবে কুইকসিলভার যে নামে পরিচিত? অপশন এ পারদ, অপশন বি রূপো, অপশন সি সোনা, নাকি অপশন ডি তামা? রাসায়নিকভাবে কুইকসিলভার যে নামে পরিচিত, সঠিক উত্তর হয়ে যাবে পারদ। 22 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত সার নয় কোনটি? অপশন এ অ্যামোনিয়াম নাইট্রেট, অপশন বি ইউরিয়া, অপশন সি অ্যামোনিয়াম সালফেট, নাকি অপশন ডি ডিএপি? নাইট্রোজেন ঘটিত সার নয় কোনটি? সঠিক উত্তর হবে ডিএপি। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, মরিচা থেকে রক্ষা করার জন্য লোহাকে গ্যালভানাইজ করতে ব্যবহৃত ধাতুটি হলো? অপশন এ জিঙ্ক, অপশন বি ক্রোমিয়াম, অপশন সি সীসা, নাকি অপশন ডি অ্যান্টিমনি? মরিচা থেকে রক্ষা করার জন্য লোহাকে গ্যালভানাইজ করতে ব্যবহৃত ধাতুটি হলো জিঙ্ক। 24 নম্বর প্রশ্ন, অ্যাকুয়ালা এ ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য নিচের কোন গ্যাস অক্সিজেনের সাথে মেশানো হয়? অপশন এ মিথেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হিলিয়াম, নাকি অপশন ডি হাইড্রোজেন? অ্যাকুয়ালাং এ ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য নিচের কোন গ্যাস অক্সিজেনের সাথে মেশানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে হিলিয়াম। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, কোন কণা পরমাণু নিউক্লিয়াসের চারপাশ আবর্তিত হয় এবং ধনাত্মক আধানযুক্ত? অপশন এ ইলেকট্রন, অপশন বি প্রোটন, অপশন সি পজিট্রন, নাকি অপশন ডি নিউট্রন? কোন কণা পরমাণু নিউক্লিয়াসের চারপাশ আবর্তিত হয় এবং ধনাত্মক আধানযুক্ত? অপশন এ ইলেকট্রন সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? অপশন এ সোনা, অপশন বি রূপো, অপশন সি সোডিয়াম, নাকি অপশন ডি তামা? নিচের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে রূপো। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ হলো? অপশন এ হীরা, অপশন বি গ্রাফাইট, অপশন সি কোক, নাকি অপশন ডি ভূসকালি? কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ হলো? সঠিক উত্তর হয়ে যাবে হীরা। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের কারণে? অপশন এ ক্লোরোফ্লোরোকার্বন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড, নাকি অপশন ডি ইথেন? ওজোন স্তর ক্ষয়ের কারণে ক্লোরোফ্লোরোকার্বন। 29 নম্বর প্রশ্ন, ইউরেনিয়াম বিঘটনের সময় শৃঙ্খলা বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কণাটির নাম হলো? অপশন এ ইলেকট্রন, অপশন বি প্রোটন, অপশন সি নিউট্রন, নাকি অপশন ডি পজিট্রন? ইউরেনিয়াম বিঘটনের সময় শৃঙ্খলা বিক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কণাটির নাম হলো নিউট্রন। 30 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, স্টোনশিলাম লবণ বুনসেন শিখায় যে রং প্রদান করে? অপশন এ নীলাভ সবুজ, অপশন বি আপেলের মতো সবুজ, অপশন সি কমলা, নাকি অপশন ডি ক্রিমসন রেড? স্টোনশিলাম লবণ বুনসেন শিখায় যে রং প্রদান করে তা হয়ে যাবে ক্রিমসন রেড। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে যাও।